শুধুমাত্র আমাদের মানব প্রকৃতি যেগুলোকে স্বাদ হিসাবে গ্রহণ করে, যেগুলোকে আকাঙ্ক্ষার জায়গা মনে করে, শুধুমাত্র সেগুলো যখন পাই তখন মনে করি এখন মনে হয় আল্লাহ আমাকে দিয়েছেন। অথচ আল্লাহর দেওয়া অনেক সময় না দেওয়ার মধ্য দিয়ে হয়। মুমিন একটা জিনিস চেয়েছেন, আল্লাহ দেননি, এই না দেওয়াটাও আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ হতে পারে। একজন মানুষ সুস্থ থাকার জন্য মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছেন, কিন্তু আল্লাহ তাকে উল্টা দিয়েছেন, তাকে অসুস্থ করে রাখার চেষ্টা করেছেন বা রেখেছেন। সেই অবস্থায় বান্দাকে সন্তুষ্ট থাকতে হবে যে এর ভিতরে তার কল্যাণ আছে, এবং তাকে বিশ্বাস করতে হবে এই সমস্যায় জর্জরিত, অসুবিধায় জর্জরিত এই অসুস্থ ব্যক্তি, এই দারিদ্র্যপীড়িত ব্যক্তি, পারিবারিক এবং অন্যান্য সমস্যায় নিমজ্জিত ব্যক্তি, তাকে বিশ্বাস করতে হবে যিনি এই পরীক্ষায় তাকে ফেলেছেন তিনি হলেন আহকামুল হাকিমিন। তার উপরে আর কেউ ফয়সালা দিতে পারেন না। তিনি সর্বোচ্চ মানের, সর্বোচ্চ পর্যায়ের প্রজ্ঞার অধিকারী, সর্বোচ্চ পর্যায়ের বিচারক সত্তা, বিচারক ইলাহ। সুতরাং আমাদের এই জায়গায় বিশ্বাস করতে হবে যে আমি এখন অসুবিধার মধ্যে আছি, কিন্তু আমাকে যিনি অসুবিধায় ফেলেছেন তিনি আসলে অনেক অনেক বেশি দয়ালু, তিনি আরহামুর রাহিমিন, তিনি সবচেয়ে বেশি দয়া করতে পারেন। তিনি কোনো বিপদ মানুষের উপরে চাপিয়ে দেন না তাকে ধ্বংস করার জন্য অথবা তাকে শাস্তি দেওয়ার জন্য, বরং বান্দার উপরে তিনি কোনো অসুবিধা, কোনো বিপদ, কোনো সমস্যা চাপিয়ে দেন লিয়ামতাহিনা ঈমানহু, তার ঈমান কতটুকু আছে এটা দেখার জন্য, তার সবর দেখার জন্য। মহান রব্বুল আলামিন দেখতে চান বান্দা এই অবস্থায় তার দুয়ারে বিনীত হয়ে প্রার্থনা করছেন কিনা। একজন মুমিন বান্দা তার সব কিছু ফেলে কায়মনোবাক্যে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছেন কিনা, এটাই মহান রব্বুল আলামিন দেখতে চান। এই জন্য আব্দুল কাদের আল জিলানি তিনি কিন্তু একজন খাঁটি আকীদার মানুষ ছিলেন। তাকে নিয়ে মানুষ অনেক পূজা করার পর্যায়ে নিয়ে গেছে, সেটা ভিন্ন হিসাব, সেটা তারা হিসাব দিবে। কিন্তু তিনি ব্যক্তি জীবনে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ ছিলেন এবং তার আকীদা বিশুদ্ধ ছিল। তিনি বলেছেন, ইয়া বুনাই ইন্নাল মুসিবাতা মা জাআত লিতুহলিকাক, বাবা শোনো, তার ছেলেকে তিনি বলছেন যে মুসিবত, সমস্যা যেটা এসেছে তোমাকে ধ্বংস করার জন্য নয়, বরং ওয়াইন্নামা জাআত লিতামতাহিনা সবরাকা ওয়া ঈমানাক, বরং এই বিপদ তোমার কাছে এসেছে তোমাকে পরীক্ষা করার জন্য, তোমার ঈমান দেখার জন্য, তোমার ধৈর্য এবং সবর কতটুকু আছে, কোন লেভেলের আছে, এইটা দেখার জন্য তিনি তোমাকে বিপদ দিয়েছেন। সুতরাং আমাদের একটা সমস্যা হচ্ছে যা কিছু মনে চাই, ভালো লাগে, ওটা পেলে আমরা মনে করি আল্লাহ আমাকে দিয়েছেন, কিন্তু উল্টাও হতে পারে। সেজন্য আমাদের দৃষ্টিকে অনেক বেশি লম্বা করতে হবে, প্রসারিত করতে হবে, এবং তখন আমরা বুঝতে পারবো যে আল্লাহ যা কিছু দিয়েছেন আমাকে, বিপদ বা সুখ, সমস্যা এবং সমাধান, ভালো মন্দ, সব কিছুর ভিতরেই আমি বান্দা হিসাবে আমার জন্য কল্যাণ রয়েছে। এটাই তো আল্লাহর প্রতি সুধারণা।